নিজের জীবনটা একটু কল্পনা করুন। যদি প্রতিদিন আপনি নিজের উপর মাত্র 1% ইনভেস্ট করেন, তাহলে 1 বছর পর আপনি কোথায় থাকবেন? কি হবে যদি আপনি নিজের মস্তিষ্ক আরেকটু শার্প, শরীরটা আরেকটু শক্তিশালী আর মনটা আরেকটু শান্ত ও ফোকাসড বানিয়ে ফেলেন? আমরা প্রায়ই বিনিয়োগের কথা বলি। মানুষ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, প্রপার্টি কেনে, সোনায় টাকা লাগায়, কিন্তু একটা প্রশ্ন খুব কমই জিজ্ঞেস করা হয়, দুনিয়ার সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে বেশি রিটার্ন দেওয়া বিনিয়োগ কোনটা? উত্তর হলো নিজের মধ্যে বিনিয়োগ। কারণ শেয়ার মার্কেট যে কোনো সময় পড়ে যেতে পারে, ব্যবসায় লস হতে পারে, প্রপার্টির দাম কমে যেতে পারে, কিন্তু যে সময়, পরিশ্রম আর এনার্জি আপনি নিজেকে ভালো বানানোর পেছনে খরচ করেন, তার ফায়দা সব সময় আপনার সাথেই থাকে। আজ আমরা কথা বলবো ইনভেস্ট ইন ইয়োরসেলফ নামের একটা বই নিয়ে, যেটা আপনাকে কোনো জটিল দর্শন শেখায় না। এই বইটা আপনাকে সহজ আর প্র্যাকটিক্যাল উপায় বলে দেয় যে কিভাবে ছোট ছোট দৈনন্দিন কাজ আপনার পুরো জীবনটা বদলে দিতে পারে। এটা বলে যে আপনার সময়, আপনার এনার্জি আর আপনার অভ্যাসই আপনার আসল সম্পদ। আর যদি আপনি এগুলো সঠিক দিকে লাগাতে শিখে যান, তাহলে আপনার গ্রোথ কেউ থামাতে পারবে না। একবার ভাবুন তো, যদি প্রতিদিন সকালে আপনি একটু পড়াশোনা করেন, নিজের শরীরের যত্ন নেন, নতুন স্কিল শেখেন আর নিজের চিন্তাভাবনাকে আরও ভালো বানান, তাহলে ধীরে ধীরে আপনার মধ্যে একটা নতুন মানুষ তৈরি হতে শুরু করবে। এমন একজন মানুষ যে আরও কনফিডেন্ট হবে, আরও ফোকাসড হবে আর নিজের লক্ষ্যের প্রতি আরও কমিটেড হবে। এই বইয়ের সবচেয়ে বড় বার্তাটাই হলো, সফলতা কোনো একটা বড় সিদ্ধান্ত না, সফলতা হলো ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল, যেগুলো আপনি প্রতিদিন নেন। প্রতিটা ভালো অভ্যাস, প্রতিটা নতুন শেখা আর প্রতিটা ছোট উন্নতি আপনার ভবিষ্যৎকে গড়ে তোলে। আজ আমরা এই বইয়ের গভীরে যাব। আমরা জানব কিভাবে আপনি আপনার মাইন্ডসেট, হেলথ, নলেজ আর দৈনন্দিন অভ্যাসগুলোকে আরও ভালো বানিয়ে নিজের সবচেয়ে শক্তিশালী ভার্সনে পৌঁছাতে পারেন। এটা শুধু একটা বইয়ের সারসংক্ষেপ না, এটা একটা মনে করিয়ে দেওয়ার বার্তা যে আপনার সবচেয়ে বড় শক্তি, আপনার সবচেয়ে বড় সম্পদ আর আপনার সবচেয়ে বড় বিনিয়োগ আপনি নিজেই। তো তৈরি হয়ে যান এমন একটা যাত্রার জন্য যেটা আপনাকে বাইরের দুনিয়ার সাথে না, বরং নিজের সাথে পরিচয় করিয়ে দেবে। একটু থামুন আর নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আজ আপনার চাকরি চলে যায়, যদি আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যায়, যদি আপনার সব বাইরের পরিচয় আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে কি বাকি থাকবে? তখনও কি আপনি নিজেকে ততটাই মূল্যবান মনে করবেন? প্রশ্নটা শুনতে সহজ লাগে, কিন্তু এর গভীরতা অনেক বেশি। কারণ সত্যিটা হলো, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নিজের পরিচয়কে এমন সব জিনিসের সাথে জুড়ে দেয় যেগুলো আমাদের বাইরের, আমাদের চাকরি, আমাদের বেতন, আমাদের স্ট্যাটাস, আমাদের সম্পর্ক অথবা মানুষের মতামত। কিন্তু এই পুরো দৌড়ে আমরা একটা সবচেয়ে জরুরি জিনিস ভুলে যাই, নিজেকে। আমরা পুরো জীবনটা কিছু পাওয়ার পেছনে খরচ করে ফেলি, কিন্তু কখনো এটা ভাবি না যে যে মানুষটা এসব পাওয়ার চেষ্টা করছে তার অবস্থা কেমন। ভাবুন তো, যদি আপনার কাছে বিশাল বাড়ি থাকে, দামি গাড়ি থাকে, ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকে, কিন্তু রাতে ঘুমানোর সময় আপনার মনে শান্তি না থাকে, তাহলে কি সেই সফলতাকে সত্যিকারের সফলতা বলা যাবে? হয়তো না। কারণ আসল সফলতা বাইরের অর্জন দিয়ে তৈরি না, ভেতরের মজবুতি দিয়ে তৈরি হয়। যখন একজন মানুষ নিজেকে বুঝতে শুরু করে, নিজের ওপর ভরসা শেখে আর নিজের মধ্যে বিনিয়োগ শুরু করে, তখনই তার জীবন বদলাতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো, ছোটবেলা থেকে আমাদের এটা শেখানো হয় না। আমাদের শেখানো হয় ভালো নম্বর আনো, ভালো চাকরি পাও, বেশি টাকা কামাও, কিন্তু কেউ এটা শেখায় না যে নিজের মূল্য কিভাবে বাড়াতে হয়, নিজেকে কিভাবে ভালোবাসতে হয় আর নিজেকে নিজের জীবনের প্রায়োরিটি বানাতে হয়। একটা ছোট গল্প শুনুন। একটা ছেলে ছিল, সে সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করত। কোনো বন্ধুর সাহায্য দরকার হলে সে সবার আগে হাজির হয়ে যেত। পরিবারের কোনো প্রত্যাশা থাকলে সে সেটা পূরণ করতে লেগে যেত। কারোর যদি তাকে দরকার হতো, সে নিজের কাজ ছেড়ে তাদের জন্য দাঁড়িয়ে যেত। তার মনে হতো সবাই খুশি থাকলে তারও খুশি মিলবে। কিন্তু ধীরে ধীরে একটা অদ্ভুত ব্যাপার হতে শুরু করলো। তার নিজের খুশি কমতে শুরু করলো, তার এনার্জি শেষ হতে শুরু করলো, তার উৎসাহ হারিয়ে যেতে শুরু করলো, আর সবচেয়ে বিপজ্জনক বিষয়, তার নিজের ওপর ভরসা কমতে শুরু করলো। একদিন সে খুব ক্লান্ত অনুভব করছিল। সে একা বসে প্রথমবার নিজেকে একটা প্রশ্ন করল, আমি সারা জীবন অন্যদের জন্য এত কিছু করছি, কিন্তু নিজের জন্য কি করছি? এটাই সেই প্রশ্ন যেটা তার জীবনের দিক বদলে দিল। সে কোনো দামি কোর্স কেনেনি, কোনো মোটিভেশনাল গুরুর পেছনে দৌড়ায়নি। সে শুধু একটা ছোট্ট সিদ্ধান্ত নিল, প্রতিদিন একটু সময় নিজেকে দেওয়ার। শুরুটা হলো মাত্র 10 মিনিট দিয়ে। সকালে উঠে এসে কিছুক্ষণ চুপচাপ বসত, নিজের চিন্তাগুলো শুনত, মনের আওয়াজটা অনুভব করত। আর ধীরে ধীরে তার বোধ হলো যে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব অন্য কারো না, তার নিজের।
তারপর সে আরেকটা ছোট্ট পদক্ষেপ নিল। প্রতিদিন 15 মিনিট পড়া শুরু করল, ছোট ছোট লক্ষ্য লিখতে শুরু করল, নিজের শরীরের যত্ন নিতে শুরু করল, একটু হাঁটা, একটু ব্যায়াম, একটু ভালো খাওয়া। আর সবচেয়ে জরুরি, সে নিজের ভেতরের আওয়াজ শুনতে শুরু করল। কয়েক মাস পর তার মধ্যে একটা বড় পরিবর্তন দেখা যেতে শুরু করল। বাইরের দুনিয়া একই ছিল, কিন্তু সে বদলে গিয়েছিল। তার মধ্যে স্পষ্টতা এসে গিয়েছিল, আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। আর যখন একজন মানুষ নিজেকে বুঝতে শুরু করে, তখন দুনিয়াও তাকে অন্যভাবে দেখতে শুরু করে। সত্যি বলতে, আমরা প্রায়ই নিজের শক্তিকে কম মূল্যায়ন করি। আমরা নিজের বেতনের ওপর ভরসা করি, বসের প্রশংসার ওপর ভরসা করি, অন্যদের অ্যাপ্রুভালের ওপর ভরসা করি, কিন্তু নিজের ওপর ভরসা করতে ভুলে যাই। অথচ বাস্তবতা হলো, আপনি নিজে একটা পুরো দুনিয়া। আপনার ভেতরে এমন চিন্তা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। আপনার ভেতরে এমন সক্ষমতা আছে যা এখনও পুরোপুরি জাগেনি। আর এই কারণেই নিজের মধ্যে বিনিয়োগ করাকে দুনিয়ার সবচেয়ে ভালো বিনিয়োগ বলা হয়। একবার ভাবুন তো, যদি প্রতিদিন আপনি শুধু 30 মিনিট নিজেকে দেন, 10 মিনিট মাথাকে, 10 মিনিট শরীরকে আর 10 মিনিট মনকে, তাহলে 1 বছর পর আপনি কোথায় থাকবেন? 365 দিন পর আপনার আত্মবিশ্বাস কতটা আলাদা হবে, আপনার চিন্তাভাবনা কতটা ভালো হবে, আপনার এনার্জি কতটা বেশি হবে। এটা কোনো কল্পনা না, এটা একটা সত্যি যেটা বেশিরভাগ মানুষ উপেক্ষা করে। আমরা ব্যাংকে টাকা জমাই যাতে ভবিষ্যতে তার ফায়দা পাই, কিন্তু যখন আপনি প্রতিদিন ডিসিপ্লিন জমান, নলেজ জমান, সেলফ অ্যাওয়ারনেস জমান, তখন তার রিটার্ন সারা জীবন ধরে মেলে। অনেকে বলে আমার কাছে সময় নেই, কিন্তু সত্যিটা হলো আমাদের সময়ের অভাব না, প্রায়োরিটির অভাব। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটাতে পারি, ঘন্টার পর ঘন্টা অন্যদের জীবন দেখতে পারি, কিন্তু নিজের জন্য 20 মিনিট বের করা কঠিন মনে হয়। আর এটাই সবচেয়ে বড় ভুল, কারণ যেদিন আপনি নিজেকে প্রায়োরিটি বানিয়ে ফেলেন, সেদিন থেকেই আপনার গ্রোথ শুরু হয়ে যায়। প্রতিবার যখন আপনি নিজেকে উপেক্ষা করেন, আপনি আপনার পরিচয়ে একটা অংশ হারিয়ে ফেলেন। কিন্তু প্রতিবার যখন আপনি নিজের জন্য একটা ছোট্ট পদক্ষেপ নেন, আপনি আপনার ভালো ভবিষ্যতের দিকে এক পা এগিয়ে যান। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স না, আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার বাড়ি না, আপনার ব্যবসাও না। আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি নিজে। আর যখন আপনি নিজেকে ভালো বানান, তখন আপনার জীবনের প্রতিটা দিক ভালো হতে শুরু করে। কারণ শেষমেশ একটাই সত্যি বাকি থাকে, যখন আপনি বাড়েন, তখন আপনার চারপাশের পুরো দুনিয়া বাড়তে শুরু করে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, নিজেকে গুরুত্ব সহকারে নেওয়ার, নিজের মধ্যে বিনিয়োগ করার, আর প্রতিদিন নিজের ভালো ভার্সনের দিকে একটা ছোট্ট পদক্ষেপ নেওয়ার। কারণ দুনিয়ার সবচেয়ে বড় রিটার্ন সেখানেই মেলে, যেখানে বিনিয়োগ নিজের উপর করা হয়। একটু কল্পনা করুন তো, যদি আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এসে যায়, কিন্তু আপনার কাছে সেটা উপভোগ করার সময়ই না থাকে, তাহলে কি আপনি নিজেকে ধনী বলবেন? হয়তো না। কারণ জীবনের সবচেয়ে বড় সত্যিটা হলো, এই দুনিয়াতে প্রায় সব কিছুই আবার পাওয়া যায়, কিন্তু সময় না। টাকা হারিয়ে গেলে আবার কামানো যায়, ব্যবসা ফেল করলে আবার শুরু করা যায়, সম্পর্ক ভেঙে গেলে আবার তৈরি করা যায়, কিন্তু একবার যে সময় চলে গেছে, তা চিরদিনের জন্য চলে গেছে। আর এই কারণেই সময় এই দুনিয়ার সবচেয়ে দামি কারেন্সি। মজার ব্যাপার হলো, এই ব্যাপারে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ আর সবচেয়ে গরিব মানুষ একদম সমান। দুজনের কাছেই দিনে মাত্র 24 ঘন্টা, না 1 মিনিট বেশি, না 1 সেকেন্ড কম। পার্থক্য শুধু এতটুকুই যে একজন মানুষ তার সময় খরচ করে আর আরেকজন সেটা বিনিয়োগ করে। এখান থেকেই জীবনের দিক বদলাতে শুরু করে। আমরা বেশিরভাগ মানুষ ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হই, টাকা কামাও, ক্যারিয়ার বানাও, সফল হও। আর ধীরে ধীরে আমরা ধরে নিই যে টাকাই সবচেয়ে বড় সম্পদ। কিন্তু সত্যিটা একদম আলাদা। টাকা তো শুধু সময়ের ফল, আসল সম্পদ হলো সময়। কারণ টাকা আপনার জন্য কাজ করতে পারে, কিন্তু সময় না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা লাগাতার এগিয়ে চলে। আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করেন বা না করেন। একটু ভাবুন তো, যদি কেউ আপনাকে প্রতিদিন সকালে 840 টাকা দেয় আর বলে যে আজকের মধ্যেই এটা খরচ করতে হবে, যা বাকি থাকবে তা রাতে শেষ হয়ে যাবে, তাহলে কি আপনি সেটা এমনি নষ্ট করে ফেলবেন? একদমই না। আপনি প্রতিটা টাকার হিসেব রাখবেন। কিন্তু অবাক করা বিষয় হলো, প্রতিদিন আমরা 86,400 সেকেন্ড পাই, আর তার মধ্যে কতগুলো সেকেন্ড আমরা না ভেবেই নষ্ট করে ফেলি। কখনো অকারণে স্ক্রোল করে, কখনো গসিপ করে, কখনো ওভারথিঙ্কিংয়ে, কখনো শুধু কাজ ফেলে রেখে, যেন সময় কখনো শেষই হবে না।
কিন্তু সময় শেষ হয়, আর প্রায়ই তখনই বোঝা যায় যখন অনেক দেরি হয়ে যায়। একটা ছোট্ট গল্প শুনুন। একটা মেয়ে ছিল, তার অনেক বড় বড় স্বপ্ন ছিল। সে একটা সফল ক্যারিয়ার চাইতো, ফিট থাকতে চাইতো, নতুন স্কিল শিখতে চাইতো, আর তার জীবনে কিছু বড় করতে চাইতো। কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে প্রতিটা কাজ কালকের জন্য ফেলে রাখত। সে ভাবত, কাল থেকে পড়াশুনো শুরু করব, কাল থেকে জিমে যাব, কাল থেকে মেডিটেশন করব, কাল থেকে জীবন বদলে ফেলব। কিন্তু সেই কাল কখনো আসেনি। দিনগুলো সপ্তাহে বদলে গেল, সপ্তাহগুলো মাসে, আর মাসগুলো বছরে। একদিন সে পেছন ফিরে তাকালো, আর তার বোধ হলো যে 5টা বছর কেটে গেছে। স্বপ্নগুলো একই ছিল, ইচ্ছেগুলো একই ছিল, কিন্তু জীবন এগিয়ে চলে গিয়েছিল। তার চোখে শুধু একটাই প্রশ্ন ছিল, ইস, যদি আমি সময়ের মূল্যটা আগে বুঝতাম। এটাই সেই আক্ষেপ যেটা লাখো মানুষ তাদের জীবনে অনুভব করে, কারণ আমরা ভাবি যে আমাদের কাছে অনেক সময় আছে। কিন্তু সত্যিটা হলো, সময় নিঃশব্দে আমাদের পেছনে ফেলে যেতে থাকে, আর আমরা শুধু বলতে থাকি যে এখনো অনেক সময় আছে। আসলে যে মানুষ এই সত্যিটা তাড়াতাড়ি বুঝে যায় যে তার সময়েই তার সবচেয়ে বড় শক্তি, সে জীবনে অসাধারণ ফলাফল অর্জন করতে পারে। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সময়ের সঠিক ব্যবহার মানে শুধু ব্যস্ত থাকা না। ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা, এই দুটো একদম আলাদা জিনিস। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু দিনের শেষে তাদের কাছে কোনো বাস্তব উন্নতি থাকে না। আবার কিছু মানুষ কম সময়ে এমন কাজ করে যা তাদের পুরো জীবন বদলে দেয়। কেন? কারণ তারা সময় খরচ করে না, তারা সেটা বিনিয়োগ করে। ধরুন আপনি প্রতিদিন শুধু 30 মিনিট কোনো নতুন স্কিল শেখার পেছনে দেন, 1 বছর পর আপনার কাছে প্রায় 180 ঘন্টার লার্নিং জমা হবে। ভাবুন তো, 180 ঘন্টা যে কোনো ক্ষেত্রে আপনাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। যদি আপনি প্রতিদিন 15 মিনিট পড়েন, তাহলে বছরে অনেকগুলো বইয়ের জ্ঞান অর্জন করতে পারবেন। যদি আপনি প্রতিদিন 20 মিনিট এক্সারসাইজ করেন, তাহলে 1 বছর পর আপনার এনার্জি, হেলথ আর কনফিডেন্স পুরোপুরি বদলে যেতে পারে। ছোট পদক্ষেপগুলো ছোট লাগে, কিন্তু সময় সেগুলোকে বিশাল ফলাফলে বদলে দেয়। এটাই সময়ের আসল শক্তি। আজ অনেকে বলে, আমার কাছে সময় নেই। কিন্তু সত্যিটা হলো, প্রায় সময়ের অভাব থাকে না, প্রায়োরিটির অভাব থাকে। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে পারি, ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে পারি, ঘন্টার পর ঘন্টা অন্যদের জীবন নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু নিজেকে ভালো বানানোর জন্যে 30 মিনিট বের করা কঠিন মনে হয়। আর এখানেই স্বপ্নগুলো হেরে যায়। মনে রাখবেন, সময় আপনার সবচেয়ে নীরব ব্যবসায়িক সঙ্গী। যদি আপনি এটাকে সঠিক দিক দেন, তাহলে এটা নিঃশব্দে আপনার জীবন ভালো বানাতে থাকবে। আর যদি আপনি এটাকে উপেক্ষা করেন, তাহলে এটা নিঃশব্দে আপনাকে পিছনে ফেলে যাবে। সবচেয়ে বড় আক্ষেপ এটা নয় যে আপনি চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, সবচেয়ে বড় আক্ষেপ এটা যে আপনি শুরুই করেননি। কিন্তু ভালো খবর হলো, আপনার কাছে এখনও এই মুহূর্তটা আছে। আজ, এখানে, এখনই আপনি একটা নতুন সিদ্ধান্ত নিতে পারেন। আপনি ঠিক করতে পারেন যে আর কালকের জন্য অপেক্ষা করবেন না। প্রতিদিন নিজেকে কিছু মিনিট দেবেন, কিছু মিনিট নিজের হেলথকে, কিছু মিনিট নিজের নলেজকে, কিছু মিনিট নিজের স্বপ্নগুলোকে। কারণ সময় একটা বীজের মতো, যদি আপনি এটাকে প্রতিদিন সঠিক দিকে জল দেন, তাহলে এটা একদিন বিশাল গাছ হয়ে যায়। কিন্তু যদি আপনি এটাকে উপেক্ষা করতে থাকেন, তাহলে এটা শুকিয়ে যায়, আর সুযোগগুলো তার সাথে শেষ হয়ে যায়। একটু কল্পনা করুন, যদি আজ থেকে আপনি প্রতিদিন শুধু 1 ঘন্টা নিজের মধ্যে বিনিয়োগ করেন, তাহলে 1 বছর পর আপনার কাছে 365 ঘন্টা থাকবে। এই সময় আপনি নতুন ভাষা শিখতে পারেন, নতুন স্কিল ডেভেলপ করতে পারেন, নিজের ফিটনেস বদলাতে পারেন, একটা অনলাইন ব্যবসা শুরু করতে পারেন, অথবা নিজের একদম নতুন ভার্সন তৈরি করতে পারেন। এটাই সময়ের শক্তি। টাকা খরচ করে আপনি জিনিস কিনতে পারেন, কিন্তু সময় বিনিয়োগ করে আপনি নিজেকে বদলাতে পারেন। আর যখন একজন মানুষ নিজেকে বদলে ফেলে, তখন তার পুরো দুনিয়া বদলাতে শুরু করে। তাই পরের বার যখন আপনার মন অন্যদিকে চলে যায়, বা আপনি ভাবেন এখন না পরে করব, তখন নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি কি এই মুহূর্তে আমার সবচেয়ে দামি কারেন্সি সঠিকভাবে ব্যবহার করছি? কারণ শেষমেশ একটাই সত্যি থেকে যায়, সময়ই আপনার আসল সম্পদ। একে যদি এমনিই খরচ করেন, তাহলে অনেক কিছুই হারাবেন। একে যদি সঠিক জায়গায় লাগান, তাহলে নিজের চাওয়ার মতো জীবন গড়তে পারবেন। তাই আজ থেকেই, এখন থেকেই নিজের সময় খরচ করা বন্ধ করুন, আর সেটাকে নিজের ভবিষ্যতে বিনিয়োগ করা শুরু করুন। একটু নিজের মাথার কথা ভাবুন তো। আপনার কাছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সিস্টেম আছে, এমন একটা সিস্টেম যেটা স্বপ্ন দেখতে পারে, নতুন জিনিস শিখতে পারে, সমস্যার সমাধান বের করতে পারে, আর আপনার পুরো জীবনের দিক বদলে দিতে পারে।
কিন্তু প্রশ্নটা হলো, আপনি কি এটা ব্যবহার করছেন, নাকি বছরের পর বছর এটাকে পুরনো ভার্সনেই চালাতে দিচ্ছেন? আপনার মাথা একটা কম্পিউটারের মতো, কিন্তু পার্থক্য হলো কম্পিউটারের মেমোরি সীমিত, অথচ মানুষের মাথার সম্ভাবনা প্রায় অসীম। আপনি যত বেশি নতুন জ্ঞান এতে ঢোকাবেন, যত বেশি একে চ্যালেঞ্জ করবেন, যত শেখার সুযোগ দেবেন, এটা তত বেশি শক্তিশালী হতে থাকবে। কিন্তু যদি এটাকে খালি রেখে দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে এটা পুরনো চিন্তা, পুরনো ভয় আর পুরনো অজুহাতের বন্দী হয়ে যায়। আর তখন যে মাথা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারত, সেটাই আপনাকে পেছনে টানতে শুরু করে। একটু ভাবুন তো, যদি আপনার ফোন হঠাৎ খুব স্লো হয়ে যায়, অ্যাপস বারবার হ্যাং করতে থাকে আর সিস্টেম পুরনো ভার্সনেই আটকে থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি সাথে সাথে আপডেট করবেন, স্টোরেজ ক্লিন করবেন, নতুন ফিচার ইনস্টল করবেন, কারণ আপনি জানেন যে আপডেট ছাড়া পারফরম্যান্স ভালো হতে পারে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নিজের মাথার সাথে আমরা এটা করি না। আমরা বছরের পর বছর একই চিন্তা নিয়ে বেঁচে থাকি, একই ভয়, একই সন্দেহ, একই সীমাবদ্ধ বিশ্বাস, একই অজুহাত। আর তারপর আশা করি জীবন বদলাবে। কারণ জীবন তখনই বদলায় যখন চিন্তা বদলায়, কারণ প্রতিটা পরিবর্তনের শুরু হয় মাইন্ডসেট থেকে। অনেক মানুষ শরীরকে শক্তিশালী বানানোর জন্য জিমে যায়, ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করে, কিন্তু নিজের মাথাকে শক্তিশালী বানানোর জন্য কিচ্ছু করে না। আর তারপর যখন জীবন কোনো কঠিন চ্যালেঞ্জ সামনে রাখে, তখন পেশি নয়, মাথাই কাজে আসে। কারণ দুনিয়া জেতার আগে মানুষকে নিজের মাথা জিততে হয়। একটা লোক ছিল, সে অনেক বছর ধরে এমন একটা চাকরিতে কাজ করছিল যেটাতে সে খুশি ছিল না। প্রতিদিন সকালে সে ভারী মন নিয়ে উঠত, অফিস যেত, কাজ করত, বাড়ি ফিরত, আর পরদিন আবার সেই একই জিনিস। তার ভেতরে কোথাও একটা আওয়াজ ছিল যেটা বলতো, তুমি এর চেয়ে ভালো কিছু করতে পারো। কিন্তু আরেকটা আওয়াজ সবসময় তাকে থামিয়ে দিত, না, তুমি অতটা ভালো না, তোমার সাধ্যে নেই, ঝুঁকি নিও না। ধীরে ধীরে সে এই আওয়াজগুলোতে বিশ্বাস করতে শুরু করল, আর এটাই তার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো। কারণ তার পরিস্থিতি না, তার চিন্তাই তাকে আটকে রাখছিল। সে কখনো নিজের মাথাকে নতুন জ্ঞান দেয়নি, কখনো শেখেনি যে মানুষ কিভাবে তাদের জীবন বদলায়, কখনো বোঝেনি কনফিডেন্স কিভাবে তৈরি হয়, কখনো জানেনি অভ্যেস কিভাবে একজন মানুষের ভবিষ্যৎ বদলে দেয়। এবার একটু কল্পনা করুন, যদি সেই একই লোক প্রতিদিন শুধু 15 মিনিট সেলফ ডেভেলপমেন্টে খরচ করত, কোনো ভালো বই পড়ত, কোনো অনুপ্রেরণামূলক পডকাস্ট শুনত, কোনো সফল মানুষের জার্নি সম্পর্কে জানত, তাহলে কি তার চিন্তা একই থাকত? হয়তো না, হয়তো আজ সে একদম আলাদা একটা জীবনে থাকত। এটাই নলেজের শক্তি। একটা নতুন আইডিয়া, একটা নতুন শিক্ষা, একটা নতুন পার্সপেক্টিভ কখনো কখনো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এই কারণেই আপনার মাথার প্রতিদিন নতুন ফিউয়েল দরকার হয়, আর সেই ফিউয়েল হলো নলেজ। যখন আপনি পড়েন, তখন শুধু শব্দ পড়েন না, আপনি নতুন চিন্তার সাথে পরিচিত হন, নতুন সম্ভাবনা দেখেন, নতুন দুনিয়া বোঝেন, আর ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। কিন্তু শুধু নলেজ যথেষ্ট না, তার চেয়েও জরুরি হলো অ্যাওয়ারনেস, অর্থাৎ এটা বোঝা যে আপনি কি ভাবছেন আর কেন ভাবছেন। কারণ যতক্ষণ না আপনি নিজের চিন্তাকে চিনতে পারবেন, ততক্ষণ আপনি সেটা বদলাতে পারবেন না। যখন অ্যাওয়ারনেস বাড়ে, তখন আপনি নিজেকে কম্প্যারিজন থেকে বাঁচাতে পারেন, জেলাসি থেকে বাঁচাতে পারেন, সেলফ ডাউট থেকে বেরোতে পারেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজের চিন্তার মালিক হয়ে যান। আজ অনেকে বলে, আমার পড়তে ভালো লাগে না, আমার কাছে সময় নেই। কিন্তু সেই একই মানুষ ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে পারে, ঘন্টার পর ঘন্টা রিলস দেখতে পারে, ঘন্টার পর ঘন্টা এমন জিনিসে মাথা ব্যস্ত রাখতে পারে যেখান থেকে তাদের কোনো গ্রোথ মেলে না। আসল সমস্যা সময়ের না, সমস্যা প্রায়োরিটির। প্রশ্নটা এটা না যে আপনার কাছে সময় আছে কিনা, প্রশ্নটা হলো আপনি নিজের মাথাকে কি দিয়ে ভরছেন। কারণ আপনার ভবিষ্যৎ সেটা দিয়েই তৈরি হবে। যদি আপনি প্রতিদিন নিজের মাথায় নেগেটিভ নিউজ, ভয় আর ডিস্ট্র্যাকশন দিয়ে ভরেন, তাহলে আপনার চিন্তাও তেমনই হয়ে যাবে। কিন্তু যদি আপনি এটাকে আইডিয়া, লার্নিং আর গ্রোথ দিয়ে ভরেন, তাহলে আপনার ভবিষ্যৎও তেমনই হবে। মাথা আপগ্রেড করার সবচেয়ে সহজ উপায় হলো প্রশ্ন করা। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কে? আমি কি হতে চাই? আমার সবচেয়ে বড় দুর্বলতা কি? আমি আজ নিজেকে কালকের থেকে একটু ভালো কিভাবে বানাতে পারি? এই প্রশ্নগুলো আপনার মাথাকে জাগিয়ে তোলে, এটাকে অটো পাইলট মোড থেকে বের করে আনে, এটাকে ভাবতে বাধ্য করে। আর যখন একজন মানুষ ভাবতে শুরু করে, তখনই সে বদলাতে শুরু করে। মনে রাখবেন, আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত তৈরি করে, আর আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ তৈরি করে।
তাই প্রতিদিন কিছু সময় নিজের মাথাকে এক্সপ্যান্ড করার জন্য বের করুন। কোনো বই পড়ুন, কোনো অডিও বুক শুনুন, কোনো মোটিভেশনাল ভিডিও দেখুন, এমন কারোর গল্প জানুন যে কঠিন পরিস্থিতির পরেও সফলতা অর্জন করেছে। কারণ যখন আপনি অন্যদের গ্রোথ দেখেন, তখন আপনার মাথাও বড় সম্ভাবনায় বিশ্বাস করতে শুরু করে। ধীরে ধীরে আপনার কাছে অপরচুনিটি দেখা দিতে শুরু করে, পসিবিলিটি দেখা দিতে শুরু করে, আর সবচেয়ে বড় বিষয়, আপনি নিজের ওপর ভরসা করতে শিখে যান। আর যখন একজন মানুষ নিজের ওপর ভরসা করতে শিখে যায়, তখন তার জন্য কিছুই অসম্ভব থাকে না। তাই আজ নিজেকে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার মাথাকে না খাইয়ে রাখবেন না। প্রতিদিন এটা কিছু নতুন পাবে, কিছু মূল্যবান পাবে, এমন কিছু পাবে যা এটাকে আরও ভালো বানায়। কারণ প্রতিটা নতুন চিন্তা, প্রতিটা নতুন শিক্ষা, প্রতিটা নতুন বোঝাপড়া আপনাকে সেই মানুষটার আরেকটু কাছে নিয়ে যায় যেটা আপনি হতে চান। আর শেষমেশ মনে রাখবেন, একটা শক্তিশালী মাথাই একটা শক্তিশালী জীবন তৈরি করে। যদি আপনার মাথা বাড়ে, তাহলে আপনার দুনিয়াও বাড়ে। যদি আপনার চিন্তা বদলায়, তাহলে আপনার জীবনও বদলায়। তাই আজ থেকে, এখন থেকে প্রতিদিন নিজের মাথা আপগ্রেড করা শুরু করুন। কারণ আপনার ভবিষ্যৎ এটার ওপর নির্ভর করে না যে আজ আপনি কি জানেন, বরং এটার ওপর নির্ভর করে যে আপনি প্রতিদিন কি নতুন শিখছেন। একটু ভাবুন তো, যদি আপনি দুনিয়ার সব সফলতা পেয়ে যান, অনেক টাকা পেয়ে যান, আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যায়, কিন্তু আপনার শরীর আপনার সাথ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি আপনি সেই সফলতা উপভোগ করতে পারবেন? হয়তো না। কারণ জীবনের সবচেয়ে বড় সত্যিগুলোর একটা হলো হেলথ ছাড়া বাকি সব কিছুই অসম্পূর্ণ। তবু একটু আশ্চর্যের বিষয় দেখুন, আমরা সবাই এই কথা জানি, কিন্তু সবচেয়ে বেশি উপেক্ষাও এই জিনিসটাকেই করি। আমরা গোলের পেছনে দৌড়াই, টাকার পেছনে দৌড়াই, স্ট্যাটাস আর রেকগনিশনের পেছনে দৌড়াই, কিন্তু সেই ভিত্তিটাকে দুর্বল করতে থাকি যার ওপর আমাদের পুরো জীবন দাঁড়িয়ে আছে, আমাদের হেলথ। অনেকে ভাবে যে সফলতা শুধু ট্যালেন্ট থেকে মেলে, কিন্তু সত্যিটা হলো ট্যালেন্ট তখনই কাজে আসে যখন শরীর আর মাথা তার সাথ দেয়। আপনি এমন মানুষ নিশ্চয়ই দেখেছেন যারা অনেক ইন্টেলিজেন্ট, তাদের কাছে আইডিয়াও আছে, স্কিলও আছে, কিন্তু তারপরেও তারা নিজের পুরো পোটেনশিয়ালে পৌঁছাতে পারে না। কেন? কারণ তাদের কাছে এনার্জি নেই, তাদের মাথা সবসময় ক্লান্ত থাকে, তাদের শরীর দুর্বল হয়ে গেছে, আর ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাসও কমতে শুরু করে। তখন তাদের মনে হয় হয়তো ভাগ্য তাদের সাথ দিচ্ছে না। কিন্তু অনেক সময় সমস্যাটা ভাগ্যের না, সমস্যা হলো আমরা নিজের শরীর আর মনের যত্ন নেওয়া ছেড়ে দিয়েছি। মনে রাখবেন, হেলথ কোনো লাক্সারি নয়, এটা জীবনের ফাউন্ডেশন। যদি আপনি একটা উঁচু আর মজবুত বিল্ডিং বানাতে চান, তাহলে সবার আগে এর ভিত্তি মজবুত করতে হয়। আর আপনার জীবনের ভিত্তি হলো আপনার শরীর, আপনার মানসিক ভারসাম্য আর আপনার দৈনন্দিন এনার্জি। এখন একটু কল্পনা করুন, যদি সকালে উঠেই আপনার ক্লান্তি লাগে, সারাদিন অলসতা থাকে, ছোট কাজও ভারী মনে হয়, তাহলে কি আপনি নিজের স্বপ্নের পিছু নিতে পারবেন? বড় সিদ্ধান্ত নিতে পারবেন? চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন? না। কারণ যখন শরীর ক্লান্ত থাকে, তখন মাথাও দুর্বল হতে শুরু করে। আর যখন মাথা দুর্বল হয়ে যায়, তখন আত্মাও ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারাতে শুরু করে। একটা গল্প শুনুন। একটা যুবক ছেলে ছিল, তার ভেতরে অনেক অ্যাম্বিশন ছিল। সে সফল হতে চাইত, দিনে চাকরি করত, সন্ধ্যায় ফ্রিল্যান্সিং করত, উইকেন্ডে সাইড হাসেলে কাজ করত। শুরুতে তার মনে হতো যে সে অনেক প্রোডাক্টিভ, কিন্তু ধীরে ধীরে তার শরীর জবাব দিতে শুরু করল। তার ঘুম কমতে শুরু করল, ঠিকমতো খাওয়া হতো না, ছোট ছোট বিষয়ে রাগ আসতে শুরু করল, ফোকাস দুর্বল হতে শুরু করল, আর তার কাজও আগের মতো থাকল না। কিন্তু সেই সংকেতগুলো উপেক্ষা করল। তার মনে হলো পরিশ্রম মানেই নিজেকে লাগাতার ঠেলতে থাকা। তারপর একদিন তার শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ল। তাকে হাসপাতালে যেতে হলো। ডক্টর শুধু একটা কথা বললেন, তুমি নিজের সিস্টেমকে এত পুশ করেছ যে এখন এটা রিসেট চাইছে। এই কথাটা শুধু সেই ছেলের জন্য না, এটা আমাদের সবার জন্য একটা সতর্কতা। কারণ শরীর সবসময় আমাদের সংকেত দেয়, কিন্তু আমরা প্রায়ই তখন পর্যন্ত শুনি না যতক্ষণ না সমস্যাটা বড় হয়ে যায়। এখন প্রশ্ন আসে, ভালো হেলথ বজায় রাখা কি খুব কঠিন? এর জন্য কি ঘন্টার পর ঘন্টা জিমে ঘাম ঝরানো জরুরি? দামি সাপ্লিমেন্ট কেনা জরুরি? না, আসলে ভালো হেলথের শুরু হয় খুব ছোট পদক্ষেপ থেকে। প্রতিদিন সকালে একটু হাঁটা, যথেষ্ট পানি খাওয়া, সময় মতো ঘুমানো, বাড়ির সাধারণ আর পুষ্টিকর খাবার খাওয়া, আর দিনে কিছু মিনিট নিজের জন্য বের করা। এই ছোট ছোট অভ্যেসগুলোই সময়ের সাথে বড় পার্থক্য তৈরি করে। কিন্তু হেলথ শুধু শরীরের মধ্যেই সীমাবদ্ধ নয়, মেন্টাল হেলথও ঠিক ততটাই জরুরি। আজ অনেক মানুষ বাইরে থেকে হাসি মুখ দেখায়,
কিন্তু ভেতরে ভেঙে পড়ে থাকে। স্ট্রেস, অ্যাংজাইটি, ভয়, ওভারথিঙ্কিং ধীরে ধীরে তাদের এনার্জি শেষ করে দেয়। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল মানসিক কষ্ট প্রায়ই শরীরের ওপরও প্রভাব ফেলে। অনেক রোগ শুধু শরীর থেকে না, দীর্ঘদিনের জমে থাকা স্ট্রেস থেকেও তৈরি হয়। এই কারণেই সেলফ কেয়ার কোনো ফ্যাশন নয়, এটা প্রয়োজন। সেলফ কেয়ার মানে শুধু স্কিন কেয়ার বা স্পা নয়, এর মানে হলো নিজের মনের কথা শোনা, নিজের অনুভূতিগুলো বোঝা, নিজের কষ্ট চেপে রাখার বদলে সেটা মেনে নেওয়া আর নিজের প্রতি সদয় হওয়া। কখনো কখনো শুধু 5 মিনিটের শান্তিও পুরো দিনের দিক বদলে দিতে পারে। সকালে উঠে কিছুক্ষণ স্ট্রেচিং করা, গভীর নিঃশ্বাস নেওয়া, একটু মেডিটেশন করা অথবা শুধু চুপচাপ বসে নিজের চিন্তাগুলো দেখা, এই ছোট জিনিসগুলো সাধারণ মনে হতে পারে, কিন্তু এদের প্রভাব অসাধারণ। আমরা প্রায়ই ভাবি যে যখন জীবন ঠিক হয়ে যাবে তখন হেলথের দিকে নজর দেব, কিন্তু সত্যিটা এর উল্টো। যখন আপনি হেলথের দিকে নজর দেবেন তখনই জীবন ঠিক হতে শুরু করবে। কারণ যখন শরীর মজবুত থাকে, মাথা পরিষ্কার থাকে আর ইমোশন স্থির থাকে, তখন সিদ্ধান্ত ভালো হয়। তখন আমরা বেশি ফোকাসড থাকি, বেশি কনফিডেন্ট অনুভব করি আর নিজের গোলের প্রতি বেশি কনসিস্টেন্ট হই। মনে রাখবেন, স্বপ্নে পৌঁছানোর জন্য শুধু মোটিভেশন যথেষ্ট নয়, এর জন্য স্ট্যামিনা দরকার, এনার্জি দরকার, দীর্ঘমেয়াদী ফিটনেস দরকার। শর্টকাট আপনাকে কিছু সময়ের জন্য এগিয়ে নিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সফলতার জন্য মজবুত হেলথ জরুরি। তাই আজ নিজেকে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার শরীরকে ততটাই গুরুত্ব দেবেন যতটা নিজের স্বপ্নের দেন, আপনার মাথাকে ততটাই সময় দেবেন যতটা নিজের ক্যারিয়ারকে দেন, আর নিজের মানসিক ভালো থাকাকে ততটাই গুরুত্ব দেবেন যতটা নিজের সফলতাকে। কারণ যদি শরীর সাথ ছেড়ে দেয় তাহলে গন্তব্যে পৌঁছানোর রাস্তাটাই অসম্পূর্ণ থেকে যায়। এখন সময় এসেছে যে আপনি হেলথকে শুধু দেখানোর জন্য নয়, বরং জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি হিসাবে দেখা শুরু করুন, যাতে আপনি শুধু লম্বা জীবন না, বরং পুরো এনার্জি, পুরো স্পষ্টতা আর পুরো সচেতনতা নিয়ে বাঁচতে পারেন। কারণ শেষমেশ একটা কথা সবসময় সত্যি থাকে, একটা হেলদি আপনি আপনার সবচেয়ে শক্তিশালী ভার্সন। আর যখন আপনার শরীর, মাথা আর আত্মা একসাথে মজবুত হয়, তখন দুনিয়ার কোনো গন্তব্যই আপনার থেকে বেশি দূরে থাকে না। একটু ভেবেতুন তো, কী কারণে কিছু মানুষ জীবনে খুব দ্রুত এগিয়ে যায়? তাদের কাছে সঠিক সুযোগ কিভাবে চলে আসে, সঠিক মানুষ তাদের জীবনে কিভাবে আসে, আর কেন অনেক সময় তাদের চেয়ে কম ট্যালেন্টেড মানুষও তাদের চেয়ে বেশি সফল হয়ে যায়? এটা কি শুধুই ভাগ্য? হয়তো না। এর উত্তর একটা খুব শক্তিশালী শব্দের মধ্যে লুকিয়ে আছে, নেটওয়ার্ক। কারণ জীবনে আপনার সফলতা শুধু এটার উপর নির্ভর করে না যে আপনি কি জানেন, অনেক সময় এটা এটার উপরও নির্ভর করে যে আপনি কোন মানুষদের সাথে যুক্ত আছেন। সত্যি বলতে, আপনার আশেপাশের মানুষ আপনার চিন্তা, আপনার অভ্যেস আর আপনার ভবিষ্যৎকে নিঃশব্দে প্রভাবিত করতে থাকে। একজন ভালো বন্ধু, একজন বুদ্ধিমান মেন্টর, একজন পজিটিভ কলিগ অথবা একটা অনুপ্রেরণামূলক কমিউনিটি, এ সব মিলে আপনার ভেতরে এমন সম্ভাবনা জাগিয়ে তোলে যেটার আন্দাজ আপনার নিজেরও থাকে না। কিন্তু অন্যদিকে যদি আপনার আশেপাশে সবসময় অভিযোগ করা মানুষ থাকে, প্রতিটা বিষয়ে নেগেটিভিটি দেখা মানুষ থাকে, অথবা এমন মানুষ থাকে যারা অন্যদের সফলতায় হিংসা করে, তাহলে ধীরে ধীরে তাদের চিন্তাও আপনার ভেতরে ঢুকতে শুরু করে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো আপনার এটার আভাসও পাওয়া হয় না। মনে রাখবেন, আমরা সেই 5 জন মানুষের গড় হয়ে যাই যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। যদি আপনি প্রতিদিন এমন মানুষদের সাথে বসেন যারা স্বপ্ন দেখে, নতুন স্কিল শেখে, নিজের হেলথ আর মাইন্ডসেট নিয়ে কাজ করে, তাহলে ধীরে ধীরে আপনিও সেরকমই হয়ে যেতে শুরু করেন। কারণ মানুষ শুধু শুনে শেখে না, সে পরিবেশ থেকেও শেখে। একটা সময় ছিল যখন একটা যুবক ভাবত যে তার কারোর দরকার নেই। সে মনে করত যে সে একাই পরিশ্রম করবে, একাই শিখবে আর একাই সফল হয়ে যাবে। সে বই পড়ত, কোর্স করত আর লাগাতার কাজও করত, কিন্তু তারপরও তার গ্রোথ অনেক ধীর ছিল। একদিন তার দেখা হলো এমন একজনের সাথে যে তাকে শুধু একটা কথা বলল, তুমি পরিশ্রমী, কিন্তু তুমি একা চলছো, আর একা চলার রাস্তা প্রায়ই অনেক লম্বা হয়। এই কথাটা তার মনে গেঁথে গেল। তার বোধ হলো যে শুধু পরিশ্রম যথেষ্ট না, সঠিক মানুষের সাথও ততটাই জরুরি। কারণ অনেক সময় একটা সঠিক পরামর্শ আপনাকে বছরের পর বছরের ভুল থেকে বাঁচাতে পারে। একজন সঠিক বন্ধু আপনাকে হাল ছেড়ে দেওয়া থেকে আটকাতে পারে, আর একজন সঠিক মেন্টর আপনার যাত্রাকে অনেক গুণ দ্রুত বানাতে পারে। এটাই নেটওয়ার্কের আসল শক্তি।
নেটওয়ার্ক মানে শুধু কন্ট্যাক্ট জমা করা না, এটা শুধু বিজনেস কার্ড অথবা সোশ্যাল মিডিয়া ফলোয়ারের খেলা না। আসল নেটওয়ার্ক হলো সেটা যেখানে মানুষ আপনার গ্রোথ নিয়ে চিন্তা করে, যেখানে মানুষ আপনাকে অনেস্ট ফিডব্যাক দেয়, যেখানে মানুষ আপনার সফলতায় খুশি হয়, আর যেখানে মানুষ আপনার পড়ে যাওয়ার সময় আপনাকে তুলতে প্রস্তুত থাকে। একটা খুবই শক্তিশালী নিয়ম আছে, যদি আপনি কোনো ঘরে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ হন, তাহলে হয়তো আপনার একটা নতুন ঘর খুঁজে নেওয়া দরকার। কারণ গ্রোথ তখনই হয় যখন আপনি নিজের চেয়ে ভালো মানুষদের মাঝে থাকেন, এমন মানুষ যারা আপনাকে ইন্সপায়ার করে, চ্যালেঞ্জ করে, আর আপনার সীমাকে বড় করতে সাহায্য করে। শুরুতে এটা একটু আনকমফোর্টেবল লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, কমফর্ট জোন কখনো গ্রোথ জোন না। যখন আপনি এমন মানুষদের মাঝে বসেন যারা বড় স্বপ্ন দেখে, তখন আপনার স্বপ্নও বড় হতে শুরু করে। যখন আপনি এমন মানুষদের সাথে কথা বলেন যারা সলিউশন খোঁজে, তখন আপনার মাথাও প্রবলেমের বদলে পসিবিলিটি দেখতে শুরু করে। আর এই পরিবর্তনটাই আপনার জীবনের দিক বদলে দেয়। আজকের সময় নেটওয়ার্ক বানানো আগের চেয়ে অনেক সহজ। সোশ্যাল মিডিয়া, অনলাইন কমিউনিটি, ওয়েবিনার আর ইভেন্ট, সব জায়গায় নতুন মানুষদের সাথে যুক্ত হওয়ার সুযোগ আছে। কিন্তু অনেক মানুষ একটা ভুল করে, তারা শুধু স্ক্রোল করতে থাকে, অবজার্ভ করতে থাকে, কিন্তু কানেক্ট করে না। মনে রাখবেন, কানেকশন শুধু দেখা থেকে তৈরি হয় না, কানেকশন তৈরি হয় কথোপকথন থেকে। আপনাকে মানুষদের সাথে কথা বলতে হবে, তাদের গল্প শুনতে হবে, তাদের সাহায্য করতে হবে, আর সবচেয়ে জরুরি, কোনো স্বার্থ ছাড়া মূল্য দিতে হবে। কারণ সবচেয়ে মজবুত সম্পর্ক সেগুলোই হয় যাদের ভিত্তি ভরসা আর সম্মানের উপর তৈরি হয়। অনেক সময় জীবনের সবচেয়ে বড় সুযোগ কোনো বড় মিটিংয়ে মেলে না, এটা লুকিয়ে থাকে একটা ছোট কথোপকথনে। আপনার পরবর্তী সুযোগ হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে পারে, আপনার পরবর্তী অনুপ্রেরণা হয়তো কোনো সাধারণ সাক্ষাতে থাকতে পারে, আপনার পরবর্তী ব্রেক থ্রু হয়তো এমন কোনো মানুষের কাছ থেকে আসতে পারে যার কাছ থেকে আপনি কখনো আশাই করেননি। তাই মানুষদের ভ্যালু দিতে শিখুন, তাদের মনোযোগ দিয়ে শুনতে শিখুন, আর জেনুইন রিলেশনশিপ তৈরি করতে শিখুন। কিন্তু সাথে সাথে নিজেকেও একটা প্রশ্ন করুন, আমি কি অন্যদের নেটওয়ার্কের জন্য ভ্যালুয়েবল? মানুষ কি আমার সাথে যুক্ত হয়ে কিছু শিখতে পারে? আমি কি কারোর গ্রোথে কন্ট্রিবিউট করছি? কারণ নেটওয়ার্ক শুধু নেওয়ার না, দেওয়ারও নাম। আর যখন আপনি অন্যদের সাহায্য করেন, তখন দুনিয়া কোনো না কোনো রূপে আপনাকেও সাহায্য করে। তাই আজ একটা সিদ্ধান্ত নিন যে আপনি একা থাকবেন না, আপনি নিজের আশেপাশে এমন একটা সার্কেল তৈরি করবেন যারা আপনাকে ভালো হতে অনুপ্রাণিত করে, এমন মানুষ যারা আপনার সফলতায় হাততালি দেয় আর আপনার ব্যর্থতায় আপনার হাত ধরে। কারণ শেষমেশ সফলতা শুধু গন্তব্যে পৌঁছানোর নাম না, সফলতা এমন মানুষদের সাথে যাত্রা করার নামও যারা আপনাকে রাস্তায় মজবুত বানায়। আর মনে রাখবেন, আপনার নেটওয়ার্থ অনেক সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে না, আপনার নেটওয়ার্ক থেকে ঠিক হয়। কারণ সঠিক মানুষ আপনার জীবনের এমন দরজা খুলে দিতে পারে যেখানে আপনি একা হয়তো কখনো পৌঁছাতে পারতেন না। একটু ভাবুন তো, কতবার আপনি কোনো মোটিভেশনাল ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়েছেন যে এখন জীবন বদলাতে হবে? কতবার আপনি সকালে উঠে অনুভব করেছেন যে আজ থেকে সবকিছু আলাদা হবে, আজ থেকে এক্সারসাইজ শুরু, আজ থেকে পড়াশোনা শুরু, আজ থেকে পরিশ্রম শুরু। আর কয়েক ঘন্টার জন্য সত্যিই মনে হয় যে আপনি দুনিয়া জয় করতে পারবেন। কিন্তু তারপর 2 দিন পর সেই উৎসাহ কমতে শুরু করে, 1 সপ্তাহ পর পুরনো অভ্যেস আবার ফিরে আসতে শুরু করে, আর কিছু সময় পর সবকিছু আগের মতো হয়ে যায়। এমন কেন হয়? কারণ বেশিরভাগ মানুষ মোটিভেশনের উপর ভরসা করে, অথচ আসল সফলতা ডিসিপ্লিনের উপর দাঁড়িয়ে থাকে। মোটিভেশন একটা স্ফুলিঙ্গের মতো। এটা আপনাকে শুরু করার শক্তি দেয়, এটা আপনাকে প্রথম পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে। কিন্তু স্ফুলিঙ্গ সবসময় থাকে না, কিছু সময় পর এটা নিভে যায়। আর যখন এটা নিভে যায়, তখন শুধু একটা জিনিসই বাকি থাকে, ডিসিপ্লিন। ডিসিপ্লিন সেই জ্বালানির মতো যেটা আগুনকে লাগাতার জ্বালিয়ে রাখে, যখন আপনার মন চায় না তখনও, যখন আপনি ক্লান্ত থাকেন তখনও, যখন ফলাফল দেখা যায় না তখনও। আর এই কারণেই দুনিয়ার সবচেয়ে সফল মানুষরা শুধু মোটিভেটেড না, তারা ডিসিপ্লিনড। একটু একজন লেখকের কথা ভাবুন, যদি সে শুধু তখনই লেখে যখন তার মন চায়, তাহলে কি সে কখনো নিজের বই শেষ করতে পারবে? হয়তো না। একজন অ্যাথলিটের কথা ভাবুন, যদি সে শুধু তখনই প্র্যাকটিস করে যখন তার এনার্জি অনুভব হয়, তাহলে কি সে চ্যাম্পিয়ন হতে পারবে? একদমই না। কারণ সফলতা কোনো একটা বড় মুহূর্ত থেকে তৈরি হয় না, সফলতা তৈরি হয় সেই ছোট ছোট কাজ থেকে যেগুলো বারবার করা হয়, সেই কাজগুলো যেগুলো অনেক সময় খুব বোরিং লাগে, সেই কাজগুলো যাদের জন্য কেউ হাততালি দেয় না, সেই কাজগুলো যাদের কেউ খেয়ালও করে না, কিন্তু সময়ের সাথে এই কাজগুলোই আপনার পরিচয় হয়ে যায়। একটা ছেলে ছিল,
নতুন বছরের শুরুতে সে সিদ্ধান্ত নিল যে সে নিজের ফিটনেস বদলে ফেলবে। সে জিমের মেম্বারশিপ নিল, নতুন জুতো কিনল, মোটিভেশনাল ভিডিও দেখল, আর প্রথম দিন পুরো উৎসাহ নিয়ে জিমে পৌঁছে গেল। সে এক্সাইটেড ছিল, তার মনে হচ্ছিল এখন তার জীবন বদলে যাবে। দ্বিতীয় দিনও সে গেল, কিন্তু শরীরে ব্যথা ছিল। তৃতীয় দিন একটু ক্লান্তি ছিল। চতুর্থ দিন সে বলল, আজ রেস্ট করে নি। পঞ্চম দিন আরেকটা অজুহাত মিলে গেল, আর কিছুদিনের মধ্যেই সে আবার নিজের পুরনো জীবনে ফিরে গেল। সমস্যা জিম ছিল না, সমস্যা তার ইচ্ছাও ছিল না। সমস্যা ছিল যে সে ডিসিপ্লিনের জায়গায় মোটিভেশনের ওপর ভরসা করেছিল। মোটিভেশন তাকে শুরু করিয়েছিল, কিন্তু ডিসিপ্লিনের অভাব তাকে থামিয়ে দিল। মনে রাখবেন, ডিসিপ্লিন সবসময় এক্সাইটিং হয় না। এটা কোনো ইনস্টাগ্রাম রিলের মতো আকর্ষণীয় হয় না। এটা আপনাকে সাথে সাথে খুশিও দেয় না, কিন্তু এটাই আপনাকে সেখানে পৌঁছে দেয় যেখানে শুধু মোটিভেশন কখনো পৌঁছাতে পারে না। কারণ ডিসিপ্লিন ধীরে ধীরে আপনার পরিচয় বদলায় দেয়। যখন আপনি প্রতিদিন একটা কাজ করেন, তখন আপনি নিজেকে আলাদাভাবে দেখতে শুরু করেন। আপনি নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করেন যে ভরসাযোগ্য, যে নিজের কথা রাখে, যে কঠিন সময় পালিয়ে যায় না, যে থামে না। আর এই পরিবর্তনটাই সবচেয়ে বড় পরিবর্তন, কারণ জীবন বাইরে থেকে না, প্রথমে ভেতর থেকে বদলায়। ভাবুন তো, সকালে অ্যালার্ম বাজে, আপনার মন বলে আর 5 মিনিট ঘুমাই, কিন্তু আপনি উঠে পড়েন। একটা ছোট্ট সিদ্ধান্ত, কিন্তু এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার চরিত্র মজবুত করে। আপনার সামনে ডিস্ট্র্যাকশন আসে, কিন্তু আপনি নিজের কাজে মনোযোগ দেন। একটা ছোট্ট সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তটাই আপনার ভবিষ্যতের সফলতার ভিত্তি রাখে। আপনি স্বাস্থ্যকর খাবার বেছে নেন, আপনি নিজের কাজ সময় মতো শেষ করেন, আপনি নিজের গোলে লাগাতার কাজ করতে থাকেন। এই সবগুলো ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু মহত্ব এই ছোট জিনিসগুলোর ওপরই দাঁড়িয়ে থাকে। মোটিভেশন আবহাওয়ার মতো, কখনো আসে কখনো চলে যায়, কিন্তু ডিসিপ্লিন একজন সৈনিকের মতো। এটা প্রতিটা মৌসুমে দাঁড়িয়ে থাকে। বৃষ্টি হোক বা রোদ, জয় হোক বা হার, এনার্জি থাকুক বা ক্লান্তি, এটা নিজের কাজ করতে থাকে, আর শেষমেশ এটাই জেতে। তাই নিজেকে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি শুধু তখনই কাজ করবেন না যখন আপনার মন চাইবে, আপনি তখনও কাজ করবেন যখন মন চাইবে না। কারণ আসল গ্রোথ সেই দিনগুলোতেই হয় যখন আপনি হাল ছেড়ে দিতে পারতেন, কিন্তু আপনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মনে রাখবেন, কনসিস্টেন্সি অলৌকিকতা তৈরি করে, আর কনসিস্টেন্সির আরেক নাম ডিসিপ্লিন। যদি আপনি প্রতিদিন শুধু 1% ভালো হন, তাহলে 1 বছর পর আপনি এমন জায়গায় থাকবেন যেটা আজ কল্পনাও করতে পারছেন না। তাই কোনো বড় প্ল্যানের দরকার নেই, শুধু একটা ছোট্ট অভ্যাস বেছে নিন। প্রতিদিন সেটা রিপিট করুন, কোনো অজুহাত ছাড়া, কোনো বাধা ছাড়া। এটা না ভেবে যে আজ মোটিভেশন আছে কিনা, কারণ একজন ডিসিপ্লিনড মানুষ প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়, আর সময়ের সাথে সেই ছোট অগ্রগতি একটা অসাধারণ জীবনে বদলে যায়। তাই পরের বার যখন আপনার মোটিভেশন কমে যায়, যখন এনার্জি হারিয়ে যাওয়ার মতো লাগে, যখন আপনার মনে হয় ছেড়ে দেওয়া উচিত, তখন নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি কি সেই মানুষটার মতো আচরণ করছি যে আমি হতে চাই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এগিয়ে যেতে থাকুন। যদি উত্তর না হয়, তাহলে মোটিভেশনের অপেক্ষা করবেন না, ডিসিপ্লিনকে নিজের সঙ্গী বানিয়ে নিন। কারণ শেষমেশ একটা কথা সবসময় সত্যি থাকে, যখন মোটিভেশন ঘুমিয়ে যায়, তখন ডিসিপ্লিনই আপনাকে এগিয়ে নিয়ে যায়, আর সেটাই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেয়। একটু ভাবুন তো, এখনো পর্যন্ত আপনি কতগুলো বই পড়েছেন, কতগুলো মোটিভেশনাল ভিডিও দেখেছেন, কতগুলো পডকাস্ট শুনেছেন, কতগুলো কোর্স কিনেছেন? আর এখন নিজেকে একটা সৎ প্রশ্ন করুন, এর মধ্যে কতগুলো জিনিস সত্যি আপনার জীবন বদলেছে? প্রশ্নটা একটু অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু এটাই সেই প্রশ্ন যেটা লার্নিং আর ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য দেখায়। কারণ সত্যিটা হলো, দুনিয়ায় অনেক মানুষ শিখতে থাকে, কিন্তু খুব কম মানুষ বদলায়। তারা বই পড়ে, নোট বানায়, কোর্স সেভ করে, ভিডিও দেখে, সেমিনার অ্যাটেন্ড করে, কিন্তু কিছুদিন পর আবার সেই পুরনো জীবনে ফিরে যায়। পুরনো অভ্যাস, পুরনো অজুহাত, পুরনো ভয় আর পুরনো ফলাফল। এমন কেন হয়? কারণ তারা শিখেছে ঠিকই, কিন্তু সেটা অ্যাপ্লাই করেনি। মনে রাখবেন, নলেজ নিজে থেকে পাওয়ার না, অ্যাপ্লাইড নলেজই পাওয়ার। কোনো আইডিয়ার আসল দাম এটাতে না যে আপনি সেটা বুঝেছেন কিনা, এর আসল দাম এটাতে যে আপনি সেটা নিজের জীবনে নামিয়েছেন কিনা। আপনি দুনিয়ার সবচেয়ে ভালো বই পড়তে পারেন, দুনিয়ার সবচেয়ে সফল মানুষদের কথা শুনতে পারেন, কিন্তু যদি আপনার জীবনে কোনো অ্যাকশন না থাকে, তাহলে সেই নলেজ শুধু এন্টারটেইনমেন্ট হয়ে থাকবে, ট্রান্সফরমেশন না। একটা ছোট্ট গল্প শুনুন। একজন মানুষ ছিল যার ফিটনেসের অনেক শখ ছিল। সে প্রতিদিন ইউটিউবে ওয়ার্কআউট ভিডিও দেখত, তার প্রতিটা এক্সারসাইজের নাম জানত, কোন ওয়ার্কআউট কোন মাসেলের জন্য সেটাও জানত,
কোন ডায়েট সবচেয়ে এফেক্টিভ সেটাও জানত, কোন ট্রেনার সবচেয়ে ভালো সেটাও জানত। সে ফিটনেসের থিওরিতে এক্সপার্ট হয়ে গিয়েছিল, কিন্তু একটা সমস্যা ছিল, সে কখনো জিমের ভেতরে গেলই না। সে বাইরে দাঁড়িয়ে শুধু শিখতে থাকলো, বুঝতে থাকলো, দেখতে থাকলো, কিন্তু করল না। এখন ভাবুন তো, তার শরীর কি বদলেছিল? তার ফিটনেস কি ভালো হয়েছিল? তার জীবনে কোনো বাস্তব পরিবর্তন এসেছিল? না, কারণ সে নলেজ জমা করেছিল, কিন্তু সেটাকে অ্যাকশনে বদলায়নি। আর এই ভুলটাই আমাদের মধ্যে অনেকে করি। আমরা তথ্য জমা করতে থাকি, আমাদের মনে হয় যত বেশি শিখব তত বেশি তৈরি হয়ে যাব, কিন্তু অনেক সময় এটা শুধু একটা বিভ্রান্ত। কারণ অনেক সময় আমরা শেখার পেছনে লুকিয়ে যাই। আমরা বলি আরেকটু শিখে নিই, এখনও পুরো ক্ল্যারিটি নেই, এখনও সঠিক সময় আসেনি, আমি আরেকটু তৈরি হয়ে নিই, তারপর শুরু করব। কিন্তু সেই তারপর প্রায়ই আর আসে না, আর জীবন অপেক্ষা করে না। মনে রাখবেন, গ্রোথের আসল ফর্মুলা খুবই সহজ: লার্ন, অ্যাপ্লাই, রিপিট। শিখুন, তারপর সেটা ব্যবহার করুন, আর তারপর সেটা রিপিট করতে থাকুন। এটাই সেই প্রক্রিয়া যেটা সাধারণ মানুষদের অসাধারণ বানায়। যদি আপনি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো বই পড়ে থাকেন, তাহলে পরের দিন নিজের শিডিউল ভালো বানানোর চেষ্টা করুন। যদি আপনি কমিউনিকেশন স্কিল সম্পর্কে শিখে থাকেন, তাহলে সেদিনই কোনো নতুন মানুষের সাথে কনফিডেন্স নিয়ে কথা বলুন। যদি আপনি বিজনেস নিয়ে কোনো নতুন কনসেপ্ট শিখে থাকেন, তাহলে তার একটা ছোট্ট প্ল্যান বানান। যদি আপনি ডিসিপ্লিন সম্পর্কে পড়ে থাকেন, তাহলে সেদিনই একটা ছোট্ট হ্যাবিট শুরু করুন। কারণ লার্নিং তখনই মূল্যবান হয় যখন এটা অ্যাকশনে বদলায়। অনেকে ভাবে যে আগে পুরো ক্ল্যারিটি আসুক, তারপর অ্যাকশন নেব, কিন্তু সত্যিটা এর উল্টো। ক্ল্যারিটি অ্যাকশন থেকে আসে, অ্যাকশন ক্ল্যারিটি থেকে না। যখন আপনি চলতে শুরু করেন, তখনই রাস্তা দেখা যায়। যখন আপনি শুরু করেন, তখনই অভিজ্ঞতা মেলে। যখন আপনি চেষ্টা করেন, তখনই শিক্ষা মেলে। আর যখন আপনি সেই শিক্ষা রিপিট করেন, তখনই মাস্টারি তৈরি হয়। শুরুতে ভুল হবে এটা নিশ্চিত। হয়তো মানুষ আপনাকে জাজ করবে, হয়তো আপনার প্রথম চেষ্টা ব্যর্থ হবে, হয়তো ফলাফল আশানুরূপ আসবে না। কিন্তু এটাই তো গ্রোথের অংশ। কোনো মানুষ প্রথমবারেই এক্সপার্ট হয় না। প্রতিটা সফল মানুষ কখনো না কখনো বিগিনার ছিল, প্রতিটা মাস্টার কখনো লার্নার ছিল, আর প্রতিটা বড় সফলতার শুরু হয় ছোট, অসম্পূর্ণ আর প্রায়ই অস্বস্তিকর পদক্ষেপ থেকে। যখন আপনি শেখেন আর সাথে সাথে সেটা অ্যাপ্লাই করেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে। কারণ এখন আপনার কাছে শুধু তথ্য না, অভিজ্ঞতাও আছে। আর অভিজ্ঞতা সব সময় তথ্যের চেয়ে বেশি শক্তিশালী। প্রতিবার যখন আপনি কোনো শিক্ষা প্র্যাকটিসে আনেন, তখন আপনার মাথা একটু বেশি ম্যাচিওর হয়, আপনার বোঝাপড়া একটু বেশি গভীর হয়, আর আপনার পরিচয় বদলাতে শুরু করে। ধীরে ধীরে আপনি সেই মানুষদের মধ্যে যুক্ত হয়ে যান যারা শুধু কথা বলে না, বরং ফলাফল দেখায়। এটাই পার্থক্য লার্নার আর অ্যাচিভারের মধ্যে। লার্নাররা জানে, অ্যাচিভাররা করে, আর যারা জানেও করেও তারাই জীবনে এগিয়ে যায়। তাই পরের বার যখন আপনি কোনো নতুন বই পড়েন, কোনো অনুপ্রেরণামূলক ভিডিও দেখেন, অথবা কোনো নতুন আইডিয়া শেখেন, তখন নিজেকে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি সেটা শুধু শুনবেন না, ব্যবহারও করবেন। সেই দিনই, সেই মুহূর্তেই কোনো না কোনো ছোট্ট অ্যাকশনের মাধ্যমে। সেই অ্যাকশন যতই ছোট হোক না কেন, কারণ ছোট অ্যাকশনই বড় অর্জনের শুরু হয়। আর মনে রাখবেন, অ্যাকশন সবসময় পারফেক্ট হয় না, কিন্তু অ্যাকশন সবসময় প্রোগ্রেস তৈরি করে। অথচ শুধু ভাবতে থাকা আপনাকে প্রায়ই একই জায়গায় দাঁড় করিয়ে রাখে। তাই আজ থেকে একটা নতুন নিয়ম বানান। প্রতিটা লার্নিংয়ের সাথে একটা অ্যাকশন যোগ করুন, প্রতিটা আইডিয়ার সাথে একটা এক্সপেরিমেন্ট যোগ করুন, প্রতিটা শিক্ষার সাথে একটা ইমপ্লিমেন্টেশন যোগ করুন। কারণ জীবন বদলানোর আসল রহস্য শুধু শেখার মধ্যে নয়, বরং শিখে সেটা বাঁচার মধ্যে। আর শেষমেশ এটাই সফলতার সবচেয়ে শক্তিশালী মন্ত্র: লার্ন, অ্যাপ্লাই, রিপিট। শিখো, করো, রিপিট করো, তারপর আবার শিখো, আবার করো, আবার রিপিট করো। আর একদিন সেই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে সেই মানুষটায় বদলে দেবে যেটা আজ শুধু আপনার কল্পনায় আছে। তো বন্ধুরা, এই পুরো যাত্রার শেষে একটা প্রশ্ন আবার আমাদের সামনে দাঁড়িয়ে যায়: আমরা কি সত্যি আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসে বিনিয়োগ করছি? আর সেই জিনিসটা হলো আমরা নিজেরা। প্রায়ই আমরা আমাদের পুরো জীবন বাইরের জিনিসগুলোকে ভালো বানানোর পেছনে খরচ করে ফেলি। বেশি টাকা কামানোর পেছনে, ভালো বাড়ি বানানোর পেছনে, নতুন জিনিস কেনার পেছনে, মানুষকে ইমপ্রেস করার পেছনে। কিন্তু এই দৌড়ে আমরা সেই মানুষটাকেই ভুলে যাই যে এসব অর্জন করছে, অর্থাৎ নিজেকে। মনে রাখবেন, যদি আপনার চিন্তা মজবুত থাকে, তাহলে সমস্যা আপনাকে ভাঙতে পারবে না। যদি আপনার শরীর সুস্থ থাকে, তাহলে আপনি দীর্ঘ সময় ধরে নিজের স্বপ্নের পিছু নিতে পারবেন। যদি আপনার মাথা শান্ত আর ফোকাসড থাকে, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি আপনার আত্মবিশ্বাস মজবুত থাকে, তাহলে দুনিয়ার কোনো চ্যালেঞ্জ আপনাকে থামাতে পারবে না। এই বইটা আমাদের একটা খুব গভীর কথা শিখিয়েছে, যে আমাদের সবচেয়ে বড় সম্পদ কোনো ব্যাংক ব্যালেন্স না,
কোনো প্রপার্টি না, কোনো ডিগ্রি না। আমাদের সবচেয়ে বড় সম্পদ আমরা নিজেরাই। আমরা শিখেছি যে সময়ই আমাদের আসল কারেন্সি। আমরা জেনেছি যে প্রতিদিন মাথা আপগ্রেড করা কতটা জরুরি। আমরা বুঝেছি যে হেলথ ছাড়া সফলতা অসম্পূর্ণ। আমরা দেখেছি যে সঠিক মানুষের সাথ আমাদের গ্রোথকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আর আমরা এটাও জেনেছি যে মোটিভেশনের চেয়ে বেশি শক্তি ডিসিপ্লিনে থাকে। কিন্তু হয়তো সবচেয়ে বড় শিক্ষাটা হলো পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয়। যখন আমরা নিজেকে প্রায়োরিটি দেওয়া শুরু করি, যখন আমরা প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করি, যখন আমরা অজুহাতের জায়গায় অ্যাকশন বেছে নিই, তখন আমাদের জীবন বদলাতে শুরু করে। ধীরে ধীরে একটা সময় একটা পদক্ষেপ করে। আজ আপনার কাছে একটা পছন্দ আছে। আপনি কি কালকের জন্য অপেক্ষা করবেন, নাকি আজ থেকেই নিজের মধ্যে বিনিয়োগ শুরু করবেন? আপনি কি প্রতিদিন নিজের থিঙ্কিং, হেলথ, স্কিল আর হ্যাবিট ভালো বানানোর সিদ্ধান্ত নেবেন? কারণ সত্যিটা এটাই যে যেদিন আপনি নিজের মূল্য বুঝে ফেলেন, সেদিন থেকেই দুনিয়াও আপনার মূল্য বুঝতে শুরু করে। তো যদি এই বইয়ের শিক্ষা আপনার মনকে ছুঁয়ে গিয়ে থাকে, যদি আপনার মনে হয় যে এখন সময় এসেছে নিজের ভালো ভার্সন তৈরি করার, তাহলে আজ নিজেকে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি প্রতিদিন নিজের জন্য কিছু করবেন। এমন কিছু যা আপনাকে গ্রো করাবে, এমন কিছু যা আপনাকে স্ট্রং বানাবে, এমন কিছু যা আপনাকে সেই মানুষটার কাছে নিয়ে যাবে যেটা আপনি হতে চান। আর মনে রাখবেন, ছোট ছোট উন্নতি বড় সফলতার শুরু। আমাদের উদ্দেশ্য শুধু বইয়ের সারসংক্ষেপ দেওয়া নয়, বরং সেই চিন্তাগুলোকে আপনার জীবনের সাথে জুড়ে দেওয়া যা আপনাকে আরও ভালো মানুষ বানাতে পারে। দেখা হবে পরের বই, পরের শিক্ষা আর একটা নতুন যাত্রার সাথে। ততক্ষণ পর্যন্ত সবসময় মনে রাখবেন, আপনিই আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ, আর এই দুনিয়ায় আপনার চেয়ে বেশি মূল্যবান কোনো সম্পদ নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, বুকবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর কমেন্টে লেখো আই চুজ টু ইনভেস্ট ইন মাইসেলফ। কারণ প্রতিটা বড় পরিবর্তন একটা ছোট্ট সিদ্ধান্ত থেকেই শুরু হয়।